বন্ধুরা, আমি দেখুন আচার বানাবো। এই যে আমি লেবুগুলোকে এরকমভাবে ঘষে 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 একটা একটা করে আমি এটা ঘষছি। ঘষে ঘষে আমি ছাড়িয়ে দেব। ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আচার বানাবো। দেখুন এই যে এগুলোকে আমি ঘষে ফেলেছি। এই যে ঘষে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা, আর এর মধ্যে বেশি কিছু দিতে হবে না। পরিমাণ মতো লঙ্কা, মানে 4-5টা লঙ্কা দিয়ে দেবেন। 20-20টা যেহেতু আমার লেবু আছে, 4-5টা লঙ্কা আমি দিয়ে দেবো। যাদের লঙ্কা খাবার, ঝাল ঝাল খাবার ইচ্ছা হবে তারা অবশ্যই, আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না। এই দেখুন কাঁচা লঙ্কা বাজার থেকে কিনে আনা। আর হচ্ছে লেবু, হ্যাঁ, এই যে পাতি লেবু আমি প্রত্যেকটার খোসা এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে 15 দিন আমি রোদে রেখে দেবো। এবারে রোদে রেখে দিলে পরেই খাওয়ার মতো কিন্তু হয়ে যাবে। এবং আপনারা প্রত্যেকে এইভাবে বাড়িতে বানিয়ে আচার খেতে পারেন। সুস্বাস্থ্যর কথা চিন্তা করে, স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা এইভাবে বাড়িতে প্রত্যেকে আচার বানিয়ে খাবেন এবং সুস্থ থাকবেন। দেখুন লেবু বাজার থেকে আপনারা এখন এই সময় খুব কম দামে পাবেন। এরকমভাবে আপনারা চাইলে আমলকি, তারপরে আরও বাজারে যে মানে ফলগুলো দিয়ে আচার বানানো যায় সেই সব দিয়ে, এই রোদে এখন যে দাবদাহ রোদ চলছে, শীতকাল যদিও, কিন্তু রোদের কিন্তু প্রখর তাপ, এবং আপনারা তুলো ভিজিয়েও যদি আপনারা রেখে দেন দেখবেন শুকিয়ে যাবে অটোমেটিক। তাই এইভাবে আপনারা প্রত্যেকে আচার বানিয়ে খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। এই আইটেমটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আচার বানিয়ে খান এবং ভালো থাকুন।